আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Decoryourlife। আজকে আমি খুব সহজে একটি রামেন রেসিপি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এই তো প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি প্রায় 1 ঘন্টার মতো। এই তো রামেনটা কিন্তু স্পাইসি হয়ে থাকে অনেক, তবে ঝালটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। তো আমি এখন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। রামেনের ডেকোরেশনের জন্য আমি কিছু ভেজিটেবল সসেস সটে করে নিব। এই তো প্রথমে আমি একটি ডিম পোচ করে নিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আপনারা কিন্তু এই রামেনটাতে সেদ্ধ ডিমও ইউজ করতে পারেন। এই তো প্রায় 1 মিনিটের মতো ডিমটাকে এরকম হাফ পোচ করে নিচ্ছি। এই তো এখন দিয়ে দিচ্ছি একটি গাজর, এরকম মোটা করে কেটে নিয়েছি। গাজরটা আমি 2 মিনিটের মতো একটু সটে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি সসেসটাও আমি 5-6 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব। এই তো গাজর আর সসেস কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই যে সসেসটা আমি আরেকটু ব্রাউনি কালার করে নিচ্ছি, আর এই ফাঁকে দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেন বেস্ট। এই তো আমি এটা খুব লো ফ্লেমে 15 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এই তো আমার রামেনটা টাচ আপের জন্য যা যা দরকার ছিল সব কিন্তু আমি এরকম ফ্রাই করে নিয়েছি। এখন এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি, আর দিচ্ছি 1/3 চা চামচের মতো রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো আবার একটু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা ভাবটা যখন চলে যাবে, এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। পানিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আজকে যে নুডলসটি ইউজ করছি সেই নুডলসে থাকা টেস্ট মেকার। আমি এখানে 2টি টেস্ট মেকার ইউজ করছি, আর এরই ভিতর কিন্তু টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন অ্যাড করছি আরও 1/3 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা খুব ভালো মতো এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি মিস্টার নুডলস কেক। আপনারা চাইলে যে কোনো নুডলস কেকগুলো এখানে ইউজ করতে পারবেন। আর এই কেকগুলো কিন্তু আমি ভেঙে দিচ্ছি না। এই তো প্রায় 2 মিনিটের মতো আমি এই নুডলসগুলোকে রান্না করে নিচ্ছি। ইটস অলমোস্ট ডান। এখন চলে যাচ্ছি পরিবেশনায়। এই রামেনটি কিন্তু হতে পারে আপনার ইফতারি বা সেহরিতে একটি হেলদি রেসিপি। এই তো এই ফাঁকে কিন্তু আমি চিকেন বেস্টটি কেটে নিচ্ছি। দেখলে হয়তো খেয়াল করবেন যে চিকেন বেস্টটি কতটা জুসি হয়েছে এবং কতটা পারফেক্টলি কুক হয়েছে। সসেসটাও আমি এইভাবে কেটে নিচ্ছি, একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগে। এখন হচ্ছে সার্ভ করার পালা। এই তো আমি একটু সুপি বোল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি
প্রথমে নুডলসগুলোকে আমি মাঝ বরাবর নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুডলসের স্যুপগুলোকে। এই রামেনটা বানিয়ে আমি অনেক সারপ্রাইজড হয়েছি যে এটা এতটা টেস্টি হয়েছে। বাসায় একবার হলেও আমি হাইলি রিকমেন্ড করছি, আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাইরে যেয়ে কষ্ট করে টাকা খরচ করে রামেন কিনতে হবে না, বাসায় রামেনের স্বাদটি পাবেন। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সটে করা গাজরগুলো, আমি আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সসেসগুলো, আর দিয়ে দিচ্ছি চিকেন বেসটা, কতটা গর্জিয়াস লাগছে। আর দিয়ে দিচ্ছি একটি পাশে ডিমের পোস্টি, আর একটি কাঁচামরিচ এভাবে টুকুচি করে কেটে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা যে চিকেন বেসটি আমি ভেজেছি, সেই বেজে যাওয়া তেলটা আমি উপর দিয়ে একটু পরিবেশ করে দিচ্ছি, এ তো দেখতে যেন একটু ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কোরিয়ান স্টাইলের রামেন রেসিপি। আশা করছি আমার আজকের এই রামেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।